130টা বাংলা কবিতা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস করলো হাওড়া জেলার উলুবেড়িয়ার এক শিশু। জানা গেছে ওই শিশুর নাম রাইফা ইয়াসমিন, বয়স 2 বছর 5 মাস, বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়ার রাজাপুর তেহট্টর লায়েক পাড়ায়। জানা গেছে 2 বছর 4 মাস বয়সে 130টা বাংলা কবিতা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস করে রাইফা। বর্তমানে সে থাকে তার দিদার বাড়ি হাওড়া জেলার আমতার চাটরার পশ্চিম পাড়া এলাকায়। জানা গেছে আমতায় তার দিদার বাড়িতে দিদা নাসিমা বেগমের কাছে কবিতা শুনে মুখস্থ করে সে, এবং সেই কবিতাগুলো তার দাদু এবং মায়ের কাছে শোনাতো, এবং পরবর্তীতে তার এই কবিতার প্রতি আগ্রহ দেখে খুশি ছিলেন পরিবারের সকলেই। সেই সময়ই তার বাবা রিয়াজুল মল্লিক বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পান যে এক শিশু বিভিন্ন দেশের নাম এবং বিভিন্ন রাজ্যের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করে। সেই খবর দেখেই তার বাবা অনুপ্রাণিত হন এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডের চেষ্টা চালান। তারপরে শুরু হয় জার্নি এবং অবশেষে আসে সফলতা। 2 বছর 4 মাস বয়সেই রাফিয়া ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড করে উলুবেড়িয়া এবং হাওড়া জেলা সহ রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করে। তার এই সফলতায় খুশি তার বাবা মা, আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলেই। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করার জন্য মেনলি যেটা আমরা হয়েছিল, আমরা বিভিন্ন এখনকার সময়তে ফেসবুক বা ইউটিউব নানা রকম সোশ্যাল মিডিয়াগুলো দেখছি। তো দেখার সময় হঠাৎ করে আমরা একদিন রাইফা ইয়াসমিনের আম্মি ও দেখলো যে ফেসবুকে একটি বাচ্চা ছেলে সে বিভিন্ন গাছপালা বা ফল সবজি দেশের নাম বলার জন্য তার নামটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের মেয়ে যে আছে রাইফা ইয়াসমিন, সেই রাইফা ইয়াসমিন বিভিন্ন কবিতা মুখস্থ করতে পেরেছে এবং কবিতাগুলো বলতে পারে। তখন আমাদের মাথায় এলো যে তাহলে আমরা যদি এর কবিতাগুলোকে রেকর্ড করি এবং রেকর্ড করে যদি আমরা একটা রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করি, সেক্ষেত্রে মনে হয় এর নামটাও নথিভুক্ত হতে পারে। সেই হিসেবে আমরা গুগল সার্চ করি এবং গুগল সার্চ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ফর্মটা ফিল আপ করি। তখন ওনারা ফর্মটা অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করার পরে আমাদেরকে প্রমাণ দিতে বলে। সেই প্রমাণস্বরূপ আমরা বিভিন্ন যে সমস্ত ভিডিওসগুলো রয়েছে 130টা কবিতা রেকর্ড এবং তার সেই কবিতাগুলো যে ফটোগুলো সেগুলো আমরা পাঠাই এবং পরে ওনারা ভেরিফিকেশন করে কনফার্ম করেন যে হ্যাঁ এটা রেকর্ডের মধ্যে পড়েছে। আচ্ছা, কি বিষয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড করেছে? মূলত আমাদের বাচ্চাদের যে রাইমসগুলো রয়েছে, বিভিন্ন রাইমস রয়েছে, বাংলা কবিতাগুলো রয়েছে, সেই বাংলা কবিতা বা যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো করার ফলেতেই বা মুখস্থ করে বলার ফলেতেই ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নামটা এসেছে। ওর নাম কি? ওর নাম রাইফা ইয়াসমিন। বয়স কত? ওর বয়স 2 বছর 4 মাস 9 দিন বয়সে ও রেকর্ডটা করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসটা। মূলত দেখুন, আমরা তো যা কিছু শিখি সেগুলো শুনে বা বলে এইভাবে শিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে পরিবেশে আমরা আপাতত আছে, সেখানে ওর যে দিদা রয়েছে, ওর দিদা মূলত বিভিন্ন রকম সময় যখন খেলাধুলা করে তখন অনেকগুলো কবিতা বলতে থাকে। সেই কবিতাগুলো ওর বারবার শোনে। তো সেই কবিতাগুলো শুনে ওর যে সমস্ত কবিতাগুলো বেশি ভালো লেগে যায় সেগুলো বারবার শুনে সেগুলো মুখস্থ করে। মূলত দিদাই ওই ব্যাপারগুলোতে বেশি ক্রেডিট নিতে পারে যে হ্যাঁ উনি ওই কবিতাগুলো মুখস্থ করিয়েছে। আচ্ছা, তো এই যে মেয়ের একটা এত বড় সাফল্য এই এত অল্প বয়সে, তো কেমন লাগছে, কি বলবেন? অবভিয়াসলি এটা তো খুবই ভালো লাগছে এবং আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা ওনাকে এই মেধাটা দিয়েছে এবং এত স্মরণ শক্তি রাখতে পেরেছে। এবং তার সঙ্গে অবশ্যই ভালো লাগছে যে এই সমস্ত বাচ্চারা এখনকার সময়তে এই যে মেধাটা পেয়েছে এবং এইভাবে কবিতা বলতে পেরেছে, একজন বাবা হিসেবে খুব ভালো লাগছে। কী করেন আপনি? আমি মেনলি স্পোকেন ইংলিশ শেখাই। আমতা কলাতলাতে আমাদের অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার রয়েছে, সেখান থেকে স্পোকেন ইংলিশ শেখাই। আপনার নাম? আমার নাম রিয়াজুল মল্লিক। এই জায়গাটার নাম? এই জায়গাটা এখন চন্দ্রপুরেতে ওর দিদার বাড়িতে এখন আছে। মূলত রাইফার ওর পার্মানেন্ট অ্যাড্রেস তেহট্ট লায়েকপাড়া, রাজাপুর থানার অন্তর্গত, তেহট্ট লায়েকপাড়া, পুরাতন উলুবেড়িয়া থানার অন্তর্গত। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে।
হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এ প্রসঙ্গে বলতে গেলে আমি তো বলবো, এই বয়সে বাচ্চারা ভালো করে কথা বলতেই পারে না। আমার নাতনি এইটা পেরেছে, খুবই গর্বের বিষয়। কিন্তু কতটা পাশে ছিলেন আপনারা, কিভাবে পাশে ছিলেন? প্রথম থেকে আমরা সব কিছু ওকে শেখাতাম, বারবার রিপিট করতাম। তো আমার কান্না এসে যাচ্ছে এই জিনিসটা শুনে, কারণ আমাদের ফ্যামিলিতে কোনো দিন এটা কেউ করেনি, বা ওদের ফ্যামিলি তো এটা নেই। তো আমার এই বাচ্চা ছোটোবেলা থেকে 1.5 বছর বয়স থেকে ওকে সব কিছু শেখাতাম, যখন ও প্রত্যেকটা জিনিস বারবার রিপিট করতো, সেটা বলতো। আমি ওকে যখন পড়াতাম, পড়তো, খেতে বসতে শুতে সব সময় আমি ওকে কবিতা পড়াতাম। তারপরে ওটা আবার ওর দাদু আসতো, যখন দাদু একজন পেশায় ডক্টর, উনি যখন আসতেন ওনাকে সব কিছু শোনাতেন, এটা হয়েছে এটা হয়েছে। বাবার কাছে হয়তো কিছুটা বলতো, মায়ের কাছে বলতে চাইতো না, কিন্তু মেনলি মাই এটা করিয়েছে। আমি যদিও বা পড়াতাম, কিন্তু মা রেকর্ডটা পুরোটাই মা করিয়েছে। 130টা কবিতা পুরোটাই ওর মায়ের সাফল্য ওটা। কারণ আমি বললেও আমার কাছে কবিতাটা বলতে চাইতো না, বলতো দাদুর কাছে আর মায়ের কাছে। আমার কাছে মুখস্থ করে নিত। একটা কবিতা বারবার আমাকে বলতে বলতো, আবার বলো 8 বার 10 বার। আমি বুঝতে পারতাম ওইটা মুখস্থ করছে, তা নাহলে আমাকে কেন এতবার বলতে বলবে। তখন আমি ওর মাকে বললাম যে তোরা এক কাজ কর, এইটা রেকর্ড কর, আমার মনে হচ্ছে ওর কিছু একটা হবে। বলাতে ওর মা এটা শুনে ওর মা 2-3 দিনের ভিতরে রেকর্ড করে ওরা যেগুলো সব যেমন করে সেই সব এশিয়ায় ইন্ডিয়ায় সব নাম পাঠানোর পর ওরা সেটা ভেরিফিকেশান করে অ্যাকসেপ্ট করলো। করাতে আমাদের সব এইগুলো এলো। তাতে আমরা খুব খুশি হলাম, খুব গর্বিত হলাম, খুব ভালো লাগলো। ওপরওয়ালা ওর মাথায় হয়তো এমন একটা জিনিস দিয়েছে, ও সেটাকে নেওয়ার ক্ষমতা রেখেছে। কেন অনেক বাচ্চাদেরকে শেখালেও তো তারা বলতে পারে না, তাই তো, সেটা বলতে পারে না, কিন্তু ওটা পেরেছে। এর জন্য আমরা ওপরওয়ালার কাছে শুকরিয়া একটা আদায় করব যে উনি ওইটা দিয়েছেন ওর মাথাতে। কত বছর ধরে ও কবিতা শিখছে? আমি অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে 1.5 বছর থেকে আমি ওকে মানে খাওয়ার ছলে পড়ানো সব সময় বলতাম, ওই 1.5 বছর থেকেই ও পারতো। কিন্তু বলতে যখন ও তখন আধো কথা বলতো, তারপরে যখন পুরো কথাটা বলতে চাইতো তখন গিয়ে পুরোটাই মুখস্থ করতো। অনেক বড় বড় কবিতা, রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের, অবনীন্দ্রনাথ ঠাকুরের এইসব কবিতাও ও মুখস্থ করেছে। হ্যাঁ, 12 লাইন, 14 লাইন, 16 লাইন। তারপরে ওটা 1.5 বছর পর থেকেই ও বলতো। তারপরে মেনলি অ্যাকচুয়ালি কাজটা ওর মায়েরই। ওর মা ওকে অনেক কিছু করে রেকর্ডটা করিয়েছে। এই ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড যে করলো, কতটা খুশি আপনারা, কি বলবেন? আমরা খুবই খুশি, মানে এত খুশি কি বলবো। যখন আমরা প্রথম শুনলাম যে ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে, আমরা সবাই খুব খুশি। আমরা 4 জনাতে, আমরা এখানে, আমার ওই একটাই মেয়ে, হ্যাঁ, আমার জামাই, আমরা স্বামী স্ত্রী এখানে থাকি। আমরা খুবই খুশি হলাম যে যাক, ওর একটা, আমি বলেছিলাম যে ও একটা কিছু করবে, সে পেরেছে। তারপরে আমার জামাই, আমরা বাবুই বলি, বললো যে তাহলে ওকে ওইটা এশিয়াতেও পাঠায়। এশিয়াতে পাঠানোর পর ওখানেও ওইটা হয়ে গেল। ওরা বললো হ্যাঁ আপনার মেয়ের নাম উঠে। তারপরে দুটো যখন বুক একসঙ্গে বাড়িতে এলো, আমরা খুব খুশি, খুব গর্বিত। ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করি যে উনি একটা এত বড় জিনিস আমাদের দিয়েছেন। আর মেন হচ্ছে ও যে এত জিনিস 130টা ছড়া মাথায় রাখতে পেরেছে, তার জন্য তো ওর তো সব থেকে বেশি, তাই নয়? ও তো 130টা ছড়া তো মাথায় রেখেছে। আমরা ওকে বলিয়েছি, একবারে তো বলাই না, বারবার বলিয়েছি, 2, 4, 5টা করে, কিন্তু ও নিয়েছে তো অতগুলো একসঙ্গে। হ্যাঁ, ওর মাথাতে সব থেকে বেশি। তো কি নাম আপনার নাতনি, কি নাম? রাইফা ইয়াসমিন। আপনার কি নাম? আমার নাম নাসিমা বেগম। হ্যাঁ, জার্নিটা অনেকটাই কঠিন ছিল, কারণ ও ক্যামেরার সামনে খুব একটা মানে কিছু বলতে চায় না, বা ওর মানে ওকে ফটো তোলানো খুব কঠিন ব্যাপার। মানে ওকে অনেক বুঝিয়ে করে তারপর আমরা রেকর্ডটা করতে পেরেছিলাম। তার জন্যই আর কি, তারপর ওর বাবা ভিডিওগুলো আপলোড করতে, তারপর ও অ্যাকসেপ্ট করা হয়েছিল, তারপরেই এগুলো। আচ্ছা, ওর যে এই সফলতাতে আপনারা কতটা খুশি? অনেকটাই খুশি আমরা, কারণ ও অনেক ছোট, ওর এই এত ছোট বয়সে এত সাফল্যতা, মানে এটা আমাদের জন্য অনেক প্রাউড ফিল হয় আর কি আমাদের, যে ও এত কিছু করতে পেরেছে এত ছোট বয়সের মধ্যে। আমরা অনেক প্রাউড ফিল করছি এটা নিয়ে। আচ্ছা,
ওর পাশে কে কে ছিল ওর যাত্রাপথে? ওর দিদা, দাদু, বাবা মা সবাই, আমরা আর কি সবাই মিলে ওকে অনেক কষ্ট করে করা হয়েছিল। কারণ দিদা ওকে এই ছড়াগুলো বিভিন্ন খেলার ছলে বা ও যখন খেত তখন ওকে বলতো যখন তখন মানে ও শুনে শুনে ওগুলো বারবার মুখস্থ করেছে, বারবার শুনে শুনে। তারপর ও দাদুকে গিয়ে বারবার রিপিট করে, মানে ও দাদুর কাছে গিয়ে বলতো। তারপর আর কি আমার কাছে ভিডিও রেকর্ড করে ওর বাবাগুলো পোস্ট করেছিল। আচ্ছা, আপনার নাম? নৌরিন ইয়াসমিন। আপনার মেয়ের নাম? রাইফা ইয়াসমিন। এই জায়গাটার নাম? চাটরা পশ্চিমপাড়া। ওর বাড়ি? ওর বাড়ি তেহট্ট লায়েকপাড়া। আচ্ছা, আপনার নাতনি ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড করলো, যেই বয়সে বাচ্চারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, সেই বয়সে এরকম একটা সাফল্য, কি বলবেন? হ্যাঁ, সত্যি কথা, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে এই বয়সে অনেক বাচ্চা ভালোভাবে কথাই বলতে পারে না, তো সেই বয়সে ও এতগুলো কবিতা মুখস্থ করলো একসঙ্গে, সেটাকে আমাদের সামনে বলল। এর জন্য আমরা সত্যি গর্বিত। এর জন্য উপরওয়ালা অবশ্যই আমাদের সহায়তা করেছে, বা উপরওয়ালার দান এটা। তো আমরা ওর সাফল্য কামনা করি। আর এই সাফল্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই ওনাকে সাহায্য করেছেন। তো আমি চাইবো যারা এটা দেখছেন বা এটা অবশ্যই মানে ওনাকে আশীর্বাদ করবেন, ওকে আশীর্বাদ করবেন, এটাই আমার কাম্য। আচ্ছা, ও যে এরকম এই সাফল্য অর্জন করলো, কতটা ভালো লাগছে? হ্যাঁ, আমরা খুবই হ্যাপি, এর জন্য আমরা খুবই হ্যাপি, এটা আমাদের খুবই ভালো লাগছে। এর জন্য আমার নাম ডক্টর নজরুল ইসলাম। আপনি কে হন? আমি ওর দাদু। আচ্ছা, নাতনির কি নাম? নাদিনা রাইফা ইয়াসমিন।